দর্শক, আপনারা দেখছেন যে যশোর পলিরহাটের যে লতি কচু যে চাষের বিষয় নিয়ে যে আপনারা দেখছেন যে এই লতি কচুর গুড়াই যে এই গুড়াই যে কাদা দেওয়ার পর এই গুড়াতে যে কাদার ভিতর থেকে যে লতিটা ছেড়েছে আপনারা দেখেন যে কত লতি, এক এক গাছের গুড়াই যে কত পরিমাণ লতি, দ্বিগুণ লতি ছেড়েছে। তা এটা হচ্ছে আপনার 1 বছর ধরে এই লতি কচু চাষটা করা যায়। কারণ এই লতি কচু চাষ আমরা গত আষাঢ় মাসে লাগাইছি, আর এই সামনের এই আষাঢ় মাস পর্যন্ত এই লতি কচু গাছ থেকে কিন্তু আমরা লতি একভাবে উঠাতে পারবো। তা আপনারা যদি এই চান যে আমাদের মতন আপনারাও কিন্তু এরকম লতি যে ফলাবেন, যা কি কি কীটনাশকের দ্বারাই এই লতিটা ফলাবেন, এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় যে লতি কচুর এই জাতের ভিতরেও কিন্তু অনেক পার্থক্য আছে। যেহেতু এটা হচ্ছে যশোরের আসল লতিরাজ বাড়ি 1। আমার নাম অমৃত মণ্ডল, যশোর পলিরহাটের বাড়ি। আমার নিজস্ব এই লতি কচুর চাষ এবং কি আমি নিজের ব্যক্তিগত কায়দায় অনলাইনে কিন্তু এই চারা ডেলিভারি দিয়ে থাকি। তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লতি কচুর চারা আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই লতি কচুর চারার অনেক গুণাগুণ আছে, যেমন যে চারা হলেই হবে না, এই চারাটা লাগবে আছে আপনার শুকনো ক্ষেতের চারা। যেহেতু যে চারাই আপনার যে চারা লাগানোর সাথেই যে আপনার শিকড়টা অত্যন্ত দ্রুতভাবে শিকড়টা দেবে। আর এমনকি এই চারা আপনার পুষ মাস মানে অর্থাৎ আমরা শীতের মধ্যেও যে লতিটা লাগাইছি এই লতিটাও কিন্তু আষাঢ় মাসে শেষ হবে। আর আষাঢ় মাসে যেটা লাগাবো এটা ফিরে আষাঢ় মাসেও কিন্তু এটা শেষ হবে। কিন্তু আপনারা তো দেখছেন যে গুড়াই যে কচুটা যে কাদা দিয়া, ওই কাদাটা আপনারা দেবেন কোন সময়? যখন আপনারা এই লতি কচুর এরকম মানে যে কাদার উপরে যতখানি লক আসবে ঠিক তত পরিমাণে কিন্তু গুঁড়ায় কাদা দিতে হবে। তা কাদাটা একবার না, কাদাটা দিতে হবে 2বার, এমনকি বিশেষ করে মানে গাছের জুত বুঝে এমনকি 3বারও দেওয়া যায়। তা এই কাদা দেওয়ার পরে 1 সপ্তাহ কিংবা 10 দিন পর আমরা ওর গুঁড়ায় জিবরেলিক অ্যাসিড, আর যেহেতু এটা 2 প্রকারের আছে, একটা আছে একটা ছোট 1 গ্রামের পাতা নাম টরাস, এবং আর এক কোম্পানির বারন্ত, আর আর একটা আছে ট্যাবলেট, ওটা আছে মানে পানিতে ভিজিয়ে রেখে আছে আপনার ভিজাবেন, ভিজানোর 3-4 ঘন্টা পরে অর্থাৎ ওই কাদা দিয়ে খালি স্প্রে করতে হবে। মানে গুঁড়ায় যে পরিমাণ কাদা দিয়েছেন ঠিক ওই পরিমাণে কিন্তু ওরা স্প্রে করে যেতে হবে। তা দেওয়ার পরে ওই গাছে কিন্তু আপনার লতি কিন্তু ফুটবে। কিন্তু লতি ফুটার পরে ওই গাছে আপনার আর একটা জিনিসও, আপনার গাছের ডাইগো অর্থাৎ মাজা দিয়ে আপনার এক ধরনের পচা ওষুধ বলতে 16 লিটার টপে 1 মুঠি করে রিবাস। আর আপনারা গাছটা তো ভালো করে খেয়াল করে দেখেন যে মাজা দেওয়া অর্থাৎ লতি যে মিলে ফুটেছে ওর উপর দিয়ে মাজা দিয়ে